তাহলে আমরা হলো এই ছকটা দেখি। প্রথমে হলো কি ডেবিট ক্রেডিট। নগদান বইয়ের ক্ষেত্রে কি অবশ্যই ডেবিট ক্রেডিট দুটার দিক অবশ্যই থাকবে। তারপরে কি নগদ প্রাপ্তি, যে টাকাটা তুমি প্রথমে পাইলা সেটা হলো এখানে লিখবা। তারপর তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, মোট প্রদান, যেখানে মোট প্রদান এখানে মোট প্রদানগুলো এখানে লিখবা। আর এগুলো হলো খুচরা খরচের বিশ্লেষণ। খুচরা যেগুলো খরচ হবে, কোন খাতে খরচ, মণিহারি খরচ, মেরামত খরচ, ডাক ও তার খরচ, যাতায়াত খরচ, অন্যান্য খরচ, এই খরচগুলোর খুচরা খরচ বিশ্লেষণ করে এই খাতগুলো লিখতে হবে। ঠিক আছে। এখন দেখো মণিহারি ঘরের মধ্যে আমরা কি কি লিখব। মণিহারি ঘরের মধ্যে আমরা লিখব হলো মণিহারি সম্পর্কিত যাবতীয়। মণিহারি কি জিনিস? মণিহারি মানে হলো কাগজ, কলম, পেন্সিল, বল পেন, কালি, কার্বন পেপার, ফটোকপি, ফাইল, কম্পোজ, সুতা, টেপ, সুচ, এগুলো যেটাই থাকবে সেটাই হলো এই মণিহারি ঘরের মধ্যে লিখব। মণিহারি ইংরেজিতে বলে স্টেশনারি। ঠিক আছে। এই যে কাগজ, কলম, পেন্সিল, যা কাগজ কিনা হলো, পেন্সিল কিনা হলো, কলম কিনা হলো, সেটা হলো মণিহারি ঘরের মধ্যে লিখব। ঠিক আছে। মেরামত কী জিনিস? মেরামত মানে রিপেয়ার, কোনো কিছু ঠিক করা, যে কোনো প্রকার মেরামত হলে এই মেরামতের ছকের মধ্যে বসবে। ঠিক আছে।